হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা কোষে দেখি 1.2 অঙ্কগুলি শুরু করছি। তো দেখো, আমরা এখানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই 3টি দাগ প্রথমে করছি না। তোমরা যদি দেখতে চাও ভিডিওগুলি কিভাবে হচ্ছে আমাকে কমেন্ট করো, আমি এখানে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এখানে সরাসরি 2-এর দাগ থেকে শুরু করছি। তো 2-এর অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y+2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো আমাদের প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে সমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুই হবে সমান। তো প্রত্যেকটি বাহু বলতে কি, একটি ত্রিভুজ কটি বাহু নিয়ে গঠিত? 3টি বাহু নিয়ে গঠিত, তাহলে 3টি বাহুই তার সমান হবে। ধরো এই হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, দেখো এটা মোটামুটি কল্পনা করে নাও, এটা হচ্ছে 3টি বাহুই এর সমান আছে, ঠিক আছে। তো আচ্ছা, এটা ছেড়ে দাও, এটা একটা মোটামুটি 3টি বাহুই সমান আছে। তো দেখো, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী বলেছে? 4y+2। তাহলে এখান থেকে যদি শুরু করি, তাহলে এটা হবে 4y+2। তাহলে 3টি বাহুই সমান, এটাও 4y+2, এইটাও 4y+2, আর নিচটাও কী হবে? নিচটা হবে 4y+2। যখন পরিসীমা নির্ণয় করতে বলে, পরিসীমা মানে কি বলো তো? এই বাহুগুলোর যোগফলটাকেই বলা হয় পরিসীমা। তো এখানে আমি এই 3টি বাহুই যোগ করে দিতে পারি, তাহলে 3টি বাহুই যোগ করে দিলে তার পরিসীমা হয়ে যেতে পারে। তো সেইভাবে না করে আমি যদি যে কোনো একটা বাহুকে, যেহেতু 3টেই সমান আছে, 3 দিয়ে যে কোনো একটা বাহু গুণ করে দিই, তাহলে একই মান বেরোবে। তো সেইভাবেই আমরা করে দেব। লিখছি যে এটা 2-এর অঙ্ক। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4y+2 সেমি, অতএব পরিসীমা সমান 3 গুণ 4y+2 সেমি। তো প্রথমে 3-এর সঙ্গে 4y গুণ করতে হবে, তাহলে 3×4 হচ্ছে কত? 12y প্লাস 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে হয় 6, তাহলে 12y+6 সেমি, ঠিক আছে। তো আমাদের এইটাই উত্তর ছিল। তো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x+3y সেমি এবং প্রস্থ 8x-3y সেমি। ওই আয়তকার ক্ষেত্রফল লিখি। তো এই যে এই ছকের অঙ্কগুলির মতোই যেভাবে করেছো, সেই অঙ্কগুলির মতো এধারে অঙ্কগুলি দিয়েছে। মানে এখানে দৈর্ঘ্য দিয়েছে, এখানে প্রস্থ দিয়েছে, ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্যর সঙ্গে প্রস্থ গুণ করে যেভাবে ক্ষেত্রফল করে এসেছি আগে, ঠিক সেইভাবে আমরা করব। তাহলে এখানে 3-এর দাগটা লিখি যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ওহ বাবা রে বাবা, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x+3y সেমি এবং প্রস্থ সমান 8x-3y সেমি। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আচ্ছা পুরোটাই লিখছি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8x+3y গুণ প্রস্থ হচ্ছে 8x-3y, ঠিক আছে। তো এটিকে আমি একটি সূত্রের সাহায্যে করছি। তো দেখো, এই 8x এই পুরোটাকেই আমি এ ধরছি, এটাকে এ ধরলে এই ধারাও 8xটাকে কি ধরতে হবে? এ ধরতে হবে। আর এই যে 3y, এই 3yটাকে আমরা বি ধরছি, তাহলে এইখানে 3yকে বি ধরলে এই ধারাও 3yটাকে কি ধরতে হবে? বি ধরতে হবে। তো এবারে দেখো, এ প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু
এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটি পরিচিতি সূত্র, কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আমরা এই এ আর বি এর মানটা বসিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে এর মান কত, এ কাকে ধরেছি, 8x-কে ধরেছি, তাহলে এখানে আমরা 8x স্কোয়ার, তার যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে আমরা হোল স্কোয়ার দেবো, মাইনাস করতে মাইনাস বি স্কোয়ার। তো বি এর মান কি, বি এর মান হচ্ছে 3y, তাহলে এখানে 3y লিখব, স্কোয়ার আছে যেহেতু দুটি সংখ্যা তাহলে আমরা হোল স্কোয়ার করব। তাহলে সমান কি হচ্ছে দেখো, সমান 8 স্কোয়ার মানে কি, দুটি 8 একসঙ্গে গুণ সম্পর্কে আছে, 8 গুণ 8, তাহলে 8 8 হচ্ছে 64, আর এক্সের মাথায় কিছু নয় পাওয়ার 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে কি 3 3 9, বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হয়, এখানে আছে 1, তাহলে 2 1 2, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার বর্গ। আচ্ছা এটা কি ছিল গো, এটা বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, ঠিক আছে। আমাদের এই অঙ্কটিও হয়ে গেল, 3-এর অঙ্কটি হয়ে গেল। এবার আমাদের 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, 4-এর অঙ্কটা বলেছে যে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করি। তো প্রথমে আমরা এইটুকু অংশ করব, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, এই পার্টটা করব। এই পার্টটা ক্ষেত্রফলটা বের করার পরে আমরা এখানে পরিসীমার পার্টটা করব, ঠিক আছে, পরিসীমার পার্টটা করব। তো প্রথমে ক্ষেত্রফলটা আগে বের করে নিই, তাহলে যেহেতু বর্গাকার ক্ষেত্র তাহলে প্রথমে ধরো এই একটি হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্র, ঠিক আছে। এবার এই বর্গাকার ক্ষেত্রের কি বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4, তাহলে এইটা হচ্ছে 3m - 4, একটি 3m - 4 মানে কি, যেহেতু বর্গাকার ক্ষেত্র তাহলে তার প্রত্যেকটা বাহুই 3m - 4, এটাও 3m - 4, এটাও 3m - 4, এটাও 3m - 4। এবার ক্ষেত্রফল কত, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তার জন্য আমরা এটা লিখছি যে আচ্ছা এটা হচ্ছে 4-এর দাগ, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, 3m - 4 মিটার। অতএব ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, মানে 3m - 4 ইন্টু 3m - 4, বাহু গুণ বাহু, ঠিক আছে, বাহু গুণ বাহু। তো এটাকে আমরা কি করব, এইটার সঙ্গে এইটাকে গুণ, আবার এইটার সঙ্গে এইটাকে গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইভাবে না করেও কিন্তু একটি সূত্রের মাধ্যমে করা যায়, ঠিক আছে। সেই সূত্রটি কি বলে দেখো, এই যে 3m - 4, এই যে এই পুরোটাকেই যদি এ ধরো, ঠিক আছে, আবার এইখানেও 3m - 4, এই পুরোটাকেই এখন এ ধরো, তাহলে এখানে কি আসছে, এ গুণ এ, মানে এরকম ফিগারতে এসছে এ গুণ এ মানে কি, এর মাথায় পাওয়ার হিসাবে 1 আছে, এখানেও পাওয়ার হিসাবে 1 আছে, তাহলে এ গুণ এ মানে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে 1 1 2। তাহলে আমি এইটাকে কি লিখতে পারি বলো তো, তাহলে এটাকে আমি এ স্কোয়ার লিখতে পারি, আর এর মান কত, এর মান ছিল যদি বসিয়ে দিই যে 3m - 4, এই যে স্কোয়ারটা বাইরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে তার মানেও কিন্তু এইটা। এবারে দেখো, এবারেও কিন্তু যদি আমি সূত্রের মাধ্যমে প্রকাশ করি, এই যে 3m এই পুরোটাকে আমি এ ধরছি, আর এই যে 4, এই 4টাকে যদি বি ধরি, তার মানে কী হচ্ছে দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবারে যদি এর মানটা বসাও, তাহলে এ স্কোয়ার মানে কাকে ধরেছি, তাহলে এ স্কোয়ার, তাহলে প্রথমে এর মানটা বসাই, এর মানটা কি 3m, তাহলে এখানে 3m আমি লিখে দিচ্ছি, যেহেতু স্কোয়ার তাহলে আমরা এখানে দুটো সংখ্যা স্কোয়ার, মাইনাস করতে মাইনাস, 2 হচ্ছে সূত্রের 2
টু এ কাকে ধরেছি, এ হচ্ছে 3m-কে এ ধরেছি, তাহলে আমরা এখানে 3m লিখতে পারি, এটা কিন্তু গুণ সম্পর্কে। এরপর বি পরপর আছে এ বি মানে গুণ সম্পর্কে, বি কাকে ধরেছি, বি ধরেছি 4-কে, তাহলে এখানে 4 প্লাস করতে প্লাস প্লাস কি আছে বি স্কোয়ার, তাহলে বি কাকে ধরেছি, বি ধরেছি 4-কে, তাহলে আমি এখানে 4 লিখছি, স্কোয়ার মানে এখানে হোল স্কোয়ারই করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এবারে কি হচ্ছে দেখো, তাহলে 3 স্কোয়ার মানে কি 3×3 = 9, তাহলে এম এর মাথায় কিছু নাই মানে 1 আছে, বাইরের পার ভিতরের পার গুণ হলে হচ্ছে এখানে m স্কোয়ার, মাইনাস করতে মাইনাস, তাহলে 3 দুগুণে 6, 6 4-এ হচ্ছে কি 24, 24 এখানে m, এখানে প্লাস করতে প্লাস, 4 স্কোয়ার মানে কি 2 4 গুণ সম্পর্কে 4 4-এ 16, তাহলে m এর মাধ্যমে এটা প্রকাশ হয়ে গেল ক্ষেত্রফলটা। তাহলে এখানে ক্ষেত্রফল কি হলো 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গ মিটার। ঠিক আছে, এখানে এই পার্টটা হয়ে গেল এম এর মাধ্যমে যেটা প্রকাশ করেছে। দেখো এখানে এম আছে, এম এর দেখো এই যে এখানে এম এর অংশগুলো আছে, এম আছে, এম এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এবারে এম এর মান কত হলে, বলছে এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে। মনে পর এম এর মান কত, তাহলে যেহেতু এখানে পরিসীমার কথা বলেছে, তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে, এই বাহুর দৈর্ঘ্যটাকে ধরে আমি এই টোটাল এর পরিসীমাটা বের করে নিতে পারি। তো এই পরিসীমাটা বের করে নেওয়ার সূত্র কী বলো, তো এর মানে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। তার জন্যে আমি লিখছি যে বর্গাকার ক্ষেত্রের এটা সেকেন্ড পার্টটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার। যেহেতু পরিসীমার কথা বলেছে, তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে না, অতএব পরিসীমা সমান 4 গুণিত একটি বাহু, তাহলে 4 গুণিত একটি বাহু 3m-4, আচ্ছা এটা প্রথম বন্ধনে দিয়ে দাও। এবারে কি হচ্ছে 4-এর সঙ্গে 3 গুণ করলে 4 3-এ হচ্ছে 12m, আর 4-এর সঙ্গে 4 গুণ করলে 4 4-এ হচ্ছে 16, আর যেহেতু মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, তাহলে 12m-16। ঠিক আছে, এই যে 12m-16 এই পরিসীমাটা কার সঙ্গে সমান হবে, এই 8-এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে 12m-16 সমান হচ্ছে 8, 8-এর সঙ্গে সমান হবে। যেমন ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে, তাহলে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার আর আমাদের হিসাবে পরিসীমা কত বেড়েছে 12m-16, তাহলে আমাদের হিসাবে এই পরিসীমাটা 12m-16 আর এই 8-এর সঙ্গে ওদের বলে দেওয়া পরিসীমার সাথে সমান হবে। এখান থেকে আমরা কি করব, সমাধান করে m এর মানটা বের করে নিতে পারবো। তাহলে m এর মান কত হলে, তাহলে m এর মানটা আমরা কি করে বের করব, দেখো সমাধান তো আমরা ক্লাস 7 6 8ও শিখেছি। তাহলে বা এখানে 12m সমান 8 করতে 8, আর এখানে প্লাস 16টা আছে কি প্লাসে আছে, তাহলে সমানের ডান দিকে সবসময় সংখ্যা চলে যায়, যা সম্পর্কে তার বিপরীত সম্পর্কে যেহেতু প্লাস আছে মাইনাস আছে, তাহলে এটা +16 হবে। বা 12m সমান 16 আর 8-এ কত, তাহলে 16 4-এ 20, 4-এ 24, তাহলে 24, তাই তো। তাহলে বা m সমান 24 ডিভাইডেড বাই m এর সঙ্গে 12 গুণ সম্পর্কে আছে, তাহলে ভাগ সম্পর্কে হবে, তাহলে 12, তাহলে 12 দুগুণে 24, অতএব m সমান কি, m সমান হয়ে গেল 2। তাহলে আমাদের কি বলেছিলাম, m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। অতএব নির্ণেয় m সমান হবে, নির্ণেয় m সমান 2 মিটার। ঠিক আছে, এবারে দেখো আমি যখন এই যে m এর মানটা আমি এখানে যদি 2টা বসাই, তাহলে 8 হচ্ছে কি না আমরা একটু মিলিয়ে দেখে নিই যাচাই করে, যেহেতু বলে দিয়েছিল বইয়ে। তাহলে এখানে এইটা আমি এখানে তুলছি, তাহলে 12m-16 সমান, এটা কিন্তু তুলবে না, এটা জাস্ট আমি মিলানোর জন্য করছি, এই পার্টটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ে না। তাহলে 12 গুণ m এর মান কি আছে, m এর মান 2, তাহলে 2 বিয়োগ 16 সমান, গুণের কাজ আগে হয় ওই বদমাইশের নিয়ম অনুযায়ী, তাহলে 12 দুগুণে 24, তাহলে 24 বিয়োগ এখানে 16, তাহলে 6 করে দিলে 14, 8 দিতে হাতে রইল 1, 1 1 2 2 মিলে গেলে 0। দেখো m এর মান যখন আমি এখানে 2 বসাচ্ছি তখন কিন্তু 8 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে m এর মান আমরা কত বসাচ্ছি, 2 বসাচ্ছি, 2 বসালেই কিন্তু এখানে 8
মিলে যাচ্ছে। তো আমরা এখানে যাচাই করেও দেখে নিয়েছি, তো এটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ে না, অঙ্কটা কিন্তু এইখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কত অঙ্ক ছিল? এটা 4-এর অঙ্ক ছিল। তো 4-এর অঙ্কটা দেখো একটু মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। যে জায়গাটা বুঝতে পারো না একটু পজ করো, দিয়ে আবার পিছাও, দিয়ে দেখতে পাবে, দেখলেই কিন্তু ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো 4-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্টও আছে, পরীক্ষায় আসার মতো একটা ব্যাপার থেকেই যায়। তো এবারে আমরা এই 5-এর দাগের ছকগুলো আমরা একটু করে নেব। ঠিক আছে, তো দেখো কিভাবে করছি। দেখো 5-এর দাগের যে এ আছে না, এই 5-এর দাগের এর অঙ্কটা মনে হচ্ছে করে দেওয়াই আছে, তার জন্য এটা আমি করছি না, সরাসরি আমি এই বিয়ের দাগ থেকে শুরু করছি। তো বিয়ের দাগের দেখো এখানে 1 2 3 অনেকগুলো মোটামুটি যে রাশিমালা দেওয়া আছে। তো কি বলেছে? 1 2 3 যোগ করতে বলেছে। তার মানে এখানে 1 2 3 এই 3টে কী করেছে? এই 3টে একসাথে যোগ করতে বলেছে। যেহেতু যোগ করতে বলেছে, তো প্রথমে আমরা যোগটা করে নিই। ঠিক আছে, তাহলে যোগ করছি। তাহলে প্রথমে আছে 6x² + 2, 6a² + 2 বন্ধনী দাও, দিয়ে যোগ, তারপরে কি আছে? -3a² + 3a, তারপরে যোগ দাও, তারপরে আছে -2a + 3। ঠিক আছে, তবে যোগ করি, তাহলে সমান, তাহলে এইখানে যখন যোগ চিহ্ন থাকবে, দাঁড়াও আর একটু করে দিচ্ছি, 6x² + 2 এইখানে যদি যোগ থাকে আর এধারে যদি বন্ধনী থাকে, তাহলে জানবে এগুলোর কোনো কিছুই পরিবর্তন হয় না সাইনের। আর যদি বিয়োগ থাকে, এইখানে যে সাইন থাকে তার বিপরীত সাইন হয়ে যায়। যেহেতু যোগ আছে, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে -3x² + 3a। যেহেতু যোগ আছে, এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে -2a + 3। এবারে কিছু দেখো যোগ বিয়োগ এখানে করতে হবে। ঠিক আছে, তো তোমরা ক্লাস 7-এ সদিশ পদ আর অসদিশ পদ এরকম একটা ব্যাপার পড়েছিলে কিনা জানি না। তবে দেখো এই যে যখন সদিশ পদ কাদের বলে, দেখো এখানে দেখো 6a আছে, এখানে 5a আছে, তার মানে আমরা এটা 6 5 11a লিখতে পারবো। ঠিক আছে, এগুলো সদিশ, কারণ এখানে চলগুলো সব এক আছে। কিন্তু এখানে ধরো, এখানে আরেকটা ধরো, এখানে 6a আছে আর আচ্ছা এখানটায় যোগ দিয়ে 5b আছে, তখন কিন্তু আর যোগ করে আমি এখানে 11ab লিখতে পারবো না। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যতিক্রম। তো এখানে স্কোয়ার থাকতে পারে, কিউ থাকতে পারে, 4 থাকতে পারে, এসবের একটা ব্যাপার থাকে। তো তোমরা এগুলো জেনেছো, আমি ধরেই নিচ্ছি। তো সমান, এবারে আমরা যোগ বিয়োগটা কীভাবে করব দেখো। তাহলে প্রথমে আমাদের স্কোয়ারের ঘাত হিসাবে সাজাতে হয়, সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে 6x² আর এখানে 3x²। তাহলে এখানে 6x² আছে যোগে, আর 3x² আছে মাইনাসে। তাহলে ধরো এখানে 6x² টাকা ছিল, 3x² টাকা খরচ করে দিলে, তাহলে আর কত আছে? 3a² রইলো, তাহলে এখানে 3a²। এবারে আমরা এর পাতটা খুঁজবো। তো এ পাত দেখো, এখানে 3a আছে যোগে আর 2a আছে বিয়োগে। তাহলে 3a টাকা ছিল, 2a টাকা খরচ করে ফেললে, তাহলে কী হলো? এ টাকা রইলো, তাহলে এখানে যে রইলো, তাহলে +a। এবারে দেখো 2 টাকা আর এখানে 3 টাকা, তাহলে 2 টাকা আর 3 টাকা কত? 5 টাকা। তাহলে এইটা কিন্তু আমাদের যোগের কাজটা হয়ে গেল, তাই তো? তাহলে যোগ কি হলো? 3a² + a + 5। ঠিক আছে, 3a² + a + 5। তো এখানে যোগের কাজটা হলো, এটা হচ্ছে b। এবারে কি বলেছে? এবারে 2 থেকে 1 বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথমে 2 লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দেবো, তারপরে 1 লিখব। তাহলে 2 কি আছে? 2 আছে এইটা। তাহলে আমি এখানেই করে দিচ্ছি একটু দেখো। তাহলে বিয়োগ আছে, তাহলে 3a² + 3a। আচ্ছা, এটা মাইনাস ছিল, এটা বিয়োগ করতে হবে কি? এই যে বিয়োগ করতে হবে 1 নম্বর। 1 নম্বর হচ্ছে এই যে প্রথমেরটা। তাহলে প্রথমেরটা হচ্ছে 6a² + 2। ঠিক আছে, তো সমান হচ্ছে -3a² + 3a। যখন এখানে মাইনাস থাকবে আর এখানে বন্ধনী থাকবে, তখন এই সাইনগুলো সব বিপরীত হয়ে যাবে। তাহলে এটার আগে কিছু নাই, মনে আছে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে -6a² প্লাস আছে, এটা হবে -2। ঠিক আছে, এবারে যোগ বিয়োগ একটু করতে হবে। তো যোগ বিয়োগ করা যাক। তাহলে প্রথমে সর্বোচ্চ পাওয়ার হিসাবে সাজাতে হয়। তাহলে এখানে 3x² টাকা ধার, আবার 6x² টাকা ধার। তাহলে তার মানে তোমার ধারই রয়ে গেল ধার, 6 3 9a²। দেখো সদিশ পদ আর সদিশ পদ যোগ করছি, a²। যদি এখানে কোনো ক্রমে b থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে আর 9 করতে পারতাম না। এবারে দেখো 3a, এবার আছে শুধুমাত্র 3a, তাহলে প্লাস হবে 3a, আর এখানে 2টা পড়ে রইল, তাহলে -9। তাহলে কি অ্যান্সার পেলো? -9a² + 3a - 2। ঠিক আছে, তো এখানে এই পাতটা হয়ে গেল। আর একটা পাত আছে 3 থেকে 1 বিয়োগ করতে হবে। 3 থেকে আমাদের কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে 3টা কি আছে? তাহলে 3টা এইটা আছে, তাহলে -2a + 3,
3 থেকে বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ 1 বলতে এই প্রথমেরটাকে বোঝাচ্ছে। তাহলে এইখানে 6a² + 2, ঠিক আছে। তো আমি অঙ্কটা তুলেই নিয়েছি। তো এটা -2a + 3, যখন এখানে মাইনাস আর এখানে বন্ধনী থাকবে, মাইনাস থাকবে মানে এখানে যে সাইনগুলো থাকবে তার বিপরীত সাইন হয়ে যাবে। তো এখানে প্লাস আছে মানে -6x² হয়ে যাবে, আর এখানে প্লাস আছে মানে -2 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এবার পাওয়ারের সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথমে 6x² সামনে আসবে, কিন্তু মাইনাস যেহেতু আছে তাহলে -6a² হয়ে যাবে। এবারে এর পার্ট আছে, তাহলে 2a, তাহলে -2a, তাহলে এটা 3 টাকা ছিল, 2 টাকা খরচ করে দিলে তাহলে রইল 1 টাকা, তাহলে +1। তাহলে কি হলো, -6x², হ্যাঁ, -2a + 1। তো এটা তুমি এভাবে, যে মাইনাস তো কোনো দিন সবার আগে থাকতে পারে না, তো থাকলেও কোনো অসুবিধা নাই, এখানে এলে অ্যান্সার অবশ্যই একদম কারেক্ট। তো তুমি এভাবে লিখতে পারবে। তোমার প্রথমে লিখবে 1, লিখবে 1 +1, আচ্ছা 1 - 6a² - 2a, ঠিক আছে, এটাও লিখতে পারো, ঠিক আছে। তবে এইখানে লিখলেও কোনো অসুবিধা নাই। তো আমাদের এই অঙ্কটা, এই পার্টটা হয়ে গেল। এবার আমরা সি এর অঙ্কটা করব। তো সি এর অঙ্কটা কী বলেছে দেখো, 1, 2 আর 3 যোগ, মানে 1, 2, 3, এই 3টে কী করতে হবে, এই 3টে একসাথে যোগ করতে হবে। তো যোগ করা যাক। তাহলে আছে 9m² -2mn + n² বন্ধনী দিয়ে দিচ্ছি, যোগ লিখছি, m² + n² বন্ধনী শেষ, যোগ দিয়ে দিচ্ছি। এখানে m² - 3mn - 2n²। তো অঙ্কগুলো তো এমনি সব সময় ঠিকই আছে, করতে পারবে, কিন্তু দেখবে অঙ্কটা তোলার সময় অনেকটা ভুল হয়ে যায়। তো দেখো এবারে 9m² - 2mn + n², যখন এইভাবে বন্ধনী থাকবে আর এখানে প্লাস থাকবে, এখানে সাইনগুলো কখনোই চেঞ্জ হবে না। তাহলে এখানে +m², এখানে +m² করতে m², এটা +n²। তো এখানেও প্লাস আছে মানে এই সাইনগুলো কোনো পরিবর্তন হবে না, এর আগে কিছু না মানে প্লাস আছে। তাহলে এখানে +m² - 3mn - 2n², ঠিক আছে। এবারে কোথাও কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখো। তাহলে এখানে সমান, প্রথমে স্কোয়ার ধরি, তাহলে 9m², আর এখানে m², মানে 10m², আর এখানেও m², 11m²। তাহলে আমাদের এখানে 11m² হলো। এবারে m²-এর পরে আমরা n²টা দেখি, 2mnটা দেখি, 2m, তাহলে -2mn, আর এইখানে -3mn, তাহলে -2mn টাকা ধার, আবার -3mn টাকা ধার, মানে ধারই রয়ে গেল, ধার 3 আর 2 5mn টাকা ধার, ঠিক আছে। এবারে দেখো এখানে আছে n², একটা n² আছে যোগে, আবার একটা n² আছে যোগে, তাহলে n², 2n², এখানে +2n², এখানে -2n², তাহলে +2 - 2n² মানে সব কেটে যাবে। তাহলে এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, মানে কোনো কিছুই থাকছে না। তার মানে এটাই উত্তর, 11m² - 5mn, ঠিক আছে। এবারে এই পার্টটা কি বলেছে, 1 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে এই যে 1 থেকে 2 বিয়োগ, তো আমি এখানে 1 থেকে 2 বিয়োগ করছি। তাহলে প্রথমে 1 আছে, তাহলে 1-এর অংশটা আগে তুলে নিই, 9m² - 2mn + n², ঠিক আছে। এটা 1 থেকে আমরা কি করব, বিয়োগ করব 2, তাহলে 2 বলতে এইটা, মানে m² + n² সমান 9m² - 2mn + n², এখানে বিয়োগ আছে আর এখানে বন্ধনী আছে, মানে ভিতরগুলো যা সম্পর্কে থাকবে তার বিপরীত সম্পর্কে হয়ে যাবে। তাহলে m-এর আগে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে হয়ে যাবে মাইনাসে, তাহলে -m², এটা প্লাস আছে মানে -n²। এবার কিছু কাটছে কিনা দেখি। তাহলে m²-এর কাজটা আগে আমরা করব। আচ্ছা তার আগে দেখো +n² - n², এটা কিন্তু আগে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে আছে
9m² টাকা আছে, তুমি কেবলমাত্র m² টাকা খরচ করে দিলে। মানে m² টাকা খরচ করলে মানে কি, নিশ্চয়ই এখানে 1 আছে ধরে নিতে হয়, তাই তো? কেন ধরে নিতে হয় দেখো, এই যে m² তো m²কে যদি আমি 1 গুণ m² করি, তাহলে এর তো m² ছাড়া কি 2m² হয়ে গেল? 2m² হলো না তো, তাহলে এই 1 গুণ m² মানে m², তাহলে আমরা এখানে একটা ধরবো কিন্তু লিখবে না। তো তাহলে এখানে 1m² আর এখানে হচ্ছে 9m²। তো m² টাকা 9m² টাকা ছিল আর -1m² টাকা খরচ করে দিলে, তার মানে আর কত রইল? 8m² রইল, আর এখানে পড়ে রইল -2mn। ঠিক আছে, এটাই উত্তর। তো তোমরা এরপর কমনও একটু নিয়ে নিতে পারো, তো কমন নেওয়ার দরকার নাই। তো এখানে অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যদি কমনও তোমরা নিতে পারো, তো এখানে m² আছে, এখানেও m আছে, তাহলে এখান থেকে m একটা কমন নিতে পারো, তাহলে এখানে হবে 8m মাইনাস করতে মাইনাস, ঠিক আছে, এইখানে হয়ে গেল 2n। তো এইভাবে অঙ্কটা কিন্তু করা যেতে পারে, তবে এইখানেই অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। এবারে কি আছে দেখো, এবারে আছে 2 থেকে 3 বিয়োগ। তাহলে প্রথমে আমরা এই 2-এর অংশটা লিখব। তো 2-এর অংশটা কি বলেছে দেখো, 2-এর অংশটা বলেছে m² প্লাস n²। এই 2 থেকে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, মানে আমাদের এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ কত করতে হবে? এখানে বিয়োগ 2 থেকে 3 মানে এই নিচেরটা বিয়োগ করতে হবে, মানে m² মাইনাস 3mn মাইনাস 2ns², এটা বিয়োগ করে দিতে হবে। তো সমান এখানে হচ্ছে m² প্লাস n²। দেখো এখানে মাইনাস আর এখানে বন্ধনী আছে, তাই তো? তার মানে মাইনাস আর এখানে বন্ধনী আছে, তার মানে এখানে মাইনাস মানে এখানে যে সম্পর্ক, এগুলো যে সাইনে থাকবে তার বিপরীত সম্পর্ক হয়ে যাবে। তাহলে m² ছিল কি আছে, প্লাসে আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস m², এটা প্লাস মাইনাসে আছে মানে প্লাস 3mn, মাইনাসে হচ্ছে প্লাস 2ns²। এবারে কোনো একটু যদি কাটাকাটি করি, দেখো প্লাস m² মাইনাস m², ঠিক আছে। তো এখানে 2n², এখানে n² মানে আমি এর আগে 1 ধরতে বলেছি, তাহলে 1n² আর 2n² একসাথে যোগ করা হলে 3n² হবে, 3n² প্লাস এটা 3mn হয়ে গেল। ঠিক আছে, আজকে তাহলে 5 পর্যন্তই থাক, বুঝলে? তো পরের দিনে আমরা এটা 6-এর দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ঘরে প্র্যাকটিস করো।